আসসালামু আলাইকুম। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই কোকাটেল কয়টি ডিম পাড়ে, কতদিনের মাথায় বাচ্চা ফোটে এবং কি কয়টি বাচ্চা ফোটে। আরেক ভাই প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে যে ভাই আমার দুটি ফিমেল একটি মেল, ওরা অলরেডি 10টা ডিম পেড়েছে, এই ডিমের থেকে বাচ্চা কি ফুটবে না ফুটবে না, এর কিছু উনি জানতে চেয়েছেন। তো আজকে এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। প্রথমেই আসি কোকাটেল কয়টি ডিম পারে। কোকাটেল ডিম পারে 4 থেকে 5টি, এবং কি কোনো সময় এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে। সেটা আপনার পালন পরিচর্যা খাবারের উপরে নির্ভর করবে যে কোকাটেল কয়টি ডিম পারবে। কোকাটেল ডিম পারার পরে কত দিনের মাথায় বাচ্চাগুলো ফোটে এবং কি কতদিন এরা মোটামুটি ডিমে তা দেয়। তো মোটামুটি ডিমে 18 থেকে 21 দিনের মধ্যে তা দেয়। 21 দিনের মাথায় প্রথম ছানাটি ফোটে, তারপরে একদিন গ্যাপ রেখে দ্বিতীয় ছানাটি ফোটে, তারপরে আরেকদিন গ্যাপ রেখে দ্বিতীয় ছানাটি ফোটে। তো এইভাবে যে কটা ডিম থাকে ওই কটা ডিমই এইভাবে ফুটতে থাকে। তারপরে আপনি যদি প্রথমে আমি যেটা বলছি, পাখির খাবার দাবার পরিচর্যা যদি ভালো হয়ে থাকে, পাখির ডিমও পারবো বেশি, এবং কি পাখির ওই ডিমের থেকে ছানাও বেশি বের হবে। তো যেই ভাই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন, ভাই আপনার আশা করি উত্তরটা পেয়েছেন, আশা করি ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমি চলে যাই পরবর্তী এক ভাই আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরে চলে যাই। এই ভাই বলেছিল যে ভাই দুটি ফিমেল একটি মেল, ডিম পারছে 10টি। তো এখান থেকে বাচ্চা কি 10টি ফুটবে নাকি আরো কম ফুটবে নাকি ফুটবেই না। তো ভাই এর মধ্যে কিছু কথা থাকে যে ডিম ফুটার কারণ নিয়ে, যেতে দুটি ফিমেল একটি মেল, আপনার দুটি ফিমেলে তো একটি মেলের সাথে মিটিং করতে পারে না, যে কোনো একটি মেল মিটিং করেছে এবং কি বাকি মেলটা ডিম পেরেছে, ওইটার আশেপাশে থাকার কারণে মেলের মিটিং কলের কারণে ওইটা ডিম পেরে দিয়েছে। আর যদি মোটামুটি আপনি বুঝতে পারেন ভাই যে দুটি মিটিং করেছে, তাহলে আপনার সম্পূর্ণ বাচ্চাগুলো ফুটবে। আর যদি বলেন যে না দুটি মিটিং করে নেয়, একটাই মিটিং করছে, তাহলে বাকি ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত যেটা হতে পারে, অনেক সময় দেখা যায় ডিমে যেহেতু দুটি ফিমেল, ডিমে তা দিতে গিয়েও এক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখা গেছে এই ফিমেলটা বলবো যে আমি তা দিব, এই ফিমেলটা বলবো আমি তা দিব। এখানে দেখা গেছে দুইটার ভিতরে মারামারি লেগে এই ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার একসাথে এটা রাখা উচিত হয় না, বা একসাথে রাখাও যাবে না, কারণ এক্ষেত্রে আপনার প্রোডাকশনের লস হবে, বাচ্চা ফুটবে না। আর যদিও ভাগ্য ভালো থাকে, এভাবে তিনটায় কখনো ডিম বাচ্চা উৎপাদন করে না, যে কোনো একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তো আশা করি যেহেতু সামনের দিকে জায়গা না পেয়ে ওরা ডিম পারছে, সামনের দিকে ওদেরকে আলাদা করে দিবেন, যেটার সাথে জোড়া নিয়েছে ওইটা ওইটা রেখে আর বাকিটাকে আপনি আলাদা করে দিবেন। আপনার দুইটা ফিমেল একসাথে রাখার কোনো দরকার নেই। তো আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে, যেখানে বাচ্চা ফোটার পরে কোন খাবারগুলো আপনারা ব্যবহার করবেন, বাচ্চা কিভাবে বড় করবেন, বাচ্চা যদি প্রতিবন্ধী হয়ে যায়, পাও সেগে যায়, তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন ছোট থেকেই, সেটা নিয়ে কোনো এক সময় ভিডিওতে কথা হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।